আপনারা হয়তো ভাবছেন এটা কি? এটা আসলে ফুলকপির কচুরি। খেতে খুবই ভালো এবং উপর থেকে এতটাই ক্রিসমি হয়ে থাকে এবং ভিতরটা ভীষণই সফট যে এটা খেতে ভীষণই ভালো লাগে। বিকেলের স্ন্যাক হিসেবে আপনারা বাড়িতে ঝটপট এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। বাচ্চারা এবং বয়স্করা প্রত্যেকেই এই স্ন্যাক্সটি খেতে এতটাই পছন্দ করবে যে কি বলবো। তো বাড়িতে অবশ্যই এই ধরনের ট্রাই করে একবার দেখবেন। ভীষণই ভালো লাগে খেতে। আপনার যে কোনো চাটনি অথবা টমেটো সসের সঙ্গে এই ফুলকপির কচুরিটি আপনারা বাড়িতে পরিবেশন করতে পারেন। তো এটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এখানে 2 কাপ মতো, বড় সাইজের 2 কাপ কাপের মতো আমি ময়দা নিয়ে নিলাম। ময়দা নেওয়ার পর এতে দিয়ে দেবো সামান্য লবণ। সামান্য লবণ নিয়ে ভালোভাবে লবণটা সমস্ত জায়গায় ময়দায় মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো তেল। এখানে আমি সয়াবিন তেলের ব্যবহার করেছি, আপনারা এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন। সয়াবিন তেলটা দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে এই ময়ামটা দিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালো দেওয়া হবে ফুলকপি কচুরিটি খেতেও ততটাই ক্রিসমি হবে, সেহেতু ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। কখনোই একবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে এটা করে নিতে হবে। বন্ধুদের একটি কথাও জানিয়ে রাখি, আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে করবেন একটি লাইক এবং কমেন্ট। কেমন লাগছে আমার ভিডিও দেখতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে আমার ভীষণই ভালো লাগবে। তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে এবং এটা 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটি ফুলকপি আমি আগে থেকেই কেটে সিদ্ধ করে রেখেছি এবং একটি আলু, মিডিয়াম সাইজের একটি আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকেই একটু থেতলে নেব, একটু নরম করে চটকে নেব। খুব বেশি চটকানো যাবে না, অল্প রকমভাবে যেইভাবে আমি করছি ঠিক এইভাবেই একটু চটকে নিতে হবে। এবার একটি কড়াই গরম করে নিয়েছি এবং এখানে সামান্য তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতন গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দেবো একটি তেজপাতা, দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা এবং সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে তখনই দিয়ে দেবো 1 চামচ আদা থেতো করে রেখেছিলাম, সেই আদাটাই দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো সামান্য 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এখন যে সিদ্ধ করে রেখেছিলাম যে আলু আর ফুলকপি সেটাই এখন দিয়ে দিচ্ছি। এইভাবে বেশ নাড়াচাড়া করে, এটা খুব বেশি সময় লাগবে না করতে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এবং দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার বেশ নাড়াচাড়া করে নেব। বেশ কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা টাইম যখনই এইরকম হয়ে আসবে, এইরকম হয়ে আসবে, শুকিয়ে আসবে একদম, এমনিতে কোনো জল দেওয়া যেহেতু ব্যবহার করা হয়নি, তবু ফুলকপির ভিতরে একটু জল জল ভাব থাকে, তাই একটু সময় নিয়ে এটা করে নিতে হবে। তারপরে এখানে বাড়িতে তৈরি করে রাখা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি দেরি হয়ে গেছে, এটা আরও আগে দিতে হতো, যেহেতু আমি ভুলে গেছি তাই আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একটু আগে দেবেন, যখন আপনারা হলুদ আর লবণ দেওয়া হয়েছে তখনই আপনারা এই লঙ্কাগুলো দিয়ে দেবেন। এখন 30 মিনিট পর আমি ফিরে এসেছি, ময়দাটা কেমন হয়েছে দেখুন, কেমন সফট হয়ে এসছে এবং এখান থেকে রুটি আকারে লেচি কেটে নেব।
এবং বড় বড় করে রুটি বেলে নিতে হবে, যতটা সম্ভব পারা যায় একটু বড় করেই রুটি বেলতে হবে। তো আমি সেইভাবেই একটা বড় বড় সাইজের রুটি করে নিচ্ছি। দেখুন এরকম বড় করে রুটি তৈরি করে নিতে হবে। তো একটি রুটি আমার হয়ে গেছে বেলা, এবং এর উপরে দিয়ে দেব তেল। তো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এবং এই তেলটাকে খুব ভালোভাবে সমস্ত জায়গায় ব্রাশ করে নিতে হবে। খুব ভালো করে সব জায়গায় ব্রাশ করলে তবেই এই কচুরিগুলো খেতে খুব ভালো হবে। এবং উপর দিয়ে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিসমিটা খুব বেশি ভালো হয়, তাই আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন, সেটাও খুব ভালো হয়। এবং পাশ দিয়ে আমি এইভাবে একটু মুড়ে দিলাম, দিয়ে উপর দিয়ে আবার তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে এখানেও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। ঠিক একইভাবে এই পাশটাও এরকমভাবে মুড়ে নিয়ে এবার এখানেও একই রকমভাবে তেল ব্রাশ করে দেবে এবং কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এইভাবে কচুরি করলে কচুরিতে অসংখ্য লেয়ার তৈরি হয়ে থাকে এবং খেতেও ভীষণ রকমভাবে ক্রিসমি হয়ে থাকে। এবার গোল করে মুড়ে নেব। যেইভাবে আমি মুড়ছি ঠিক এইভাবেই মুড়ে নিতে হবে, এবং পাশে একটু জল মাখিয়ে নিয়ে এখানে চেপে লাগিয়ে দিতে হবে। এবার একটি ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। একটি রুটি থেকে এখানে আমরা দুটো কচুরি তৈরি করতে পারবো। তবে যে সাইডটা কাটা হয়েছে সেই সাইডটা নিচের দিকে রেখে উপর দিয়ে হাত দিয়ে চেপে দিয়ে একটু ময়দা ছিটিয়ে বেলে নেব। এটা ছোট ছোট রুটি মতন হবে, খুব বেশি বড় হবে না। এবার দিয়ে দেবো যে ফুলকপির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। দিয়ে খুব বেশি পুর দেবেন না, যতটা দেওয়া সম্ভব বুঝে দেবেন। আর চারিপাশ থেকে গোল আকারে এটাকে মুড়ে নিতে হবে। দেখুন কেমন হয়েছে, ঠিক এরকমভাবে মুড়িতে। আর ওই মুড়ার সময় খুব ভালো করে ওখানে লাগিয়ে দিতে হবে, যাতে ভাজার সময় না বেরিয়ে যায়, সেইভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। এইভাবে ভালো করে মুড়ে নিয়ে চেপে দিতে হবে। দেখুন যেভাবে করছি ঠিক এরকমভাবে ভালো করে করে চেপে দিতে হবে, যাতে ভাজার সময় কোনোভাবে পুর বেরিয়ে না আসে। দেখুন কেমন হয়েছে, ঠিক এরকমভাবে প্রত্যেকটা আমি করে নিয়েছি। এবার ভেজে নেব।
এবং একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, অল্প গরম হলে তখনই আমরা এই কচুরিগুলোকে দিয়ে দেবো এবং লো আঁচে, প্রথম দিকে লো আঁচে ভেজে শেষের দিকে একটু কালার করে হাই আঁচে দিয়ে একটু কালার করে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, একদম সুন্দর ক্রিসমি হয়ে থাকে এগুলো। বাড়িতে অবশ্যই আপনারা তৈরি করে খাবেন। বাড়িতে বাচ্চারা, বয়স্করা প্রত্যেকেই এই রেসিপিটা পেয়ে ভীষণইভাবে খুশি হয়ে যাবে। তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে।